গেল ২৬ আগস্ট মঙ্গলবার চিফ রিটার্নিং অফিসারের নির্দেশে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। একটানা ১৩ দিনের প্রচারণার সমাপ্তি ঘটবে আজ রবিবার রাত ১০টায়। ২০১৮ সালের পর ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে এটি প্রথম আয়োজনমুখী নির্বাচন। কিন্তু এই নির্বাচন আর জয় পরাজয়ে আছে শিক্ষার্থীদের নানা প্রত্যাশা। তাই তো জনমনের সেই আকাঙ্ক্ষা বিরাজমান, কতটা পূরণ হবে শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো? ইউনিভার্সিটি যাতে সার্বিকভাবে উন্নয়ন হয় সেটা নিয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হবে। আর বিশ্ববিদ্যালয় যাতে লেজুর ভিত্তিক রাজনীতিটা ভালোভাবে প্রতিষ্ঠিত না হয় বা ওইটা যদি দূর করা যায়, সেটা আমার প্রত্যাশা থাকবে ওদের কাছ থেকে। আচ্ছা, প্রার্থী তো এমনই চাই যেগুলো আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, বিশেষ করে সামনে যাতে ডাকসু নির্বাচনটা হয় এইটা যে ফুলফিলমেন্ট করতে পারবে ওনাকে আমরা বিশেষ করে চাচ্ছি। আর আমাদের যে প্রত্যাশাগুলো আছে, অনেকের ইস্তেহার দিয়েছে, ওইগুলো আমরা দেখতেছি, ওইভাবেই এই ভোট দেওয়া হবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ব্যাচের শিক্ষার্থী সাফিয়া বিনতে সালে এবং তহিদা হেলেন ভর্তি হয়েছেন কেবল অল্প কিছুদিন হয়েছে। ঢাকার বাতাস আর ক্যাম্পাসের পরিবেশে সেই তাদের সবচেয়ে প্রধান একটি সমস্যা থাকা নিয়ে। তাদের ভাষ্য, যেন নির্বাচনে জয়ী প্রতিনিধিগণ এ সকল সমস্যাগুলো সমাধান করবেন অচিরেই। ইশতেহার তো দেখলাম, অনেকেরই অনেক বলছে, কিন্তু ভোটের আগে তো সবাই অনেক কিছুই বলে, কিন্তু আমরা আশাবাদী যে যেই আসুক সে যারা বাকিরা যা যা ইশতেহার দিয়েছে তা পূরণ করার যথেষ্ট চেষ্টা করবে। আমরা আমাদের ভার্সিটিকে নতুনভাবে দেখতে চাই। এতদিন যত অন্যায় অবিচার ছিল আমরা চাই সবকিছু ভুলে নতুন করে শুরু করতে ৫ই আগস্টের পর থেকে। তো আমরা যেহেতু আমি ঢাকার বাহিরে, তো আমি এসে এখানে আমি হল পাচ্ছি না, তো আমরা চাই যেন আমরা প্রথম থেকে হলটা পেয়ে যাই, পড়াশোনা নিরিবিলিভাবে করা যায়। কারণ এক টেবিলে দুজন কেমনে পড়বো, তো সব মিলাই মিশায় চাই যেন সিটে আমি ১ মাস পরে সিট পাই, যেন একটু নিজের মতো করে সিটটা পাই, যেন সিঙ্গেল সিট পাওয়া যায়, এরকম চিন্তা ভাবনা, তো চাই যেন এরকম হয় আর কি। শুধু তাই নয়, প্রার্থীদেরও আছে নানা প্রত্যাশা। তাই তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নির্বাচন করে জয়ী হয়ে সমস্যা নিরসনে কাজ করতে চান বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল সংসদের সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করা সারিয়া। সাহিত্য সংসদ থেকে শুরু করে কুইজ ক্লাব, যতগুলো বুদ্ধিবৃত্তিক ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাব যাতে কোনো ধরনের কালো শক্তির হাতে না পড়ে খুবই প্রবল। এবং অনেক মেয়েরা আজিমপুরে বাসা ভাড়া দিয়ে থাকে এবং আমাদের একদম ক্যাম্পাসের ভিতরে 2টা টাওয়ার আছে, আপনারা জানেন, 2টা টাওয়ার স্টাফ টাওয়ার। এখানে আপনি যদি একটু ভিতরে দেখেন তদন্ত করে বা ভিতরে যদি আপনি দেখতে চান, তাহলে দেখবেন যে স্টাফরা আমাদের যে শিক্ষার্থীরা মেয়েদেরকে ভাড়া দিয়ে রাখে রুমগুলো। তো সেক্ষেত্রে মেয়েদের আবাসিক সংকট খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যারা প্রার্থী হয়ে আসবে একজন ভোটার হিসেবে আমি চাবো যে এই যে মেয়েদের আবাসিক সংকট, এই জিনিসগুলোর যাতে দেখে, এবং যে পরিবহন সংকটগুলো আছে বিশেষ করে বঙ্গমাতা মৈত্রী হলে, এই পরিবহন সংকটগুলো যাতে দেখে। সবচাইতে বড় একজন ভোটার হিসেবে যেই জিনিসটা পাওয়া, সেটা হচ্ছে আমার ক্যাম্পাসে যাতে সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং সুস্থ যে একাডেমিক পরিবেশ সেটা যাতে বিরাজমান থাকে। এদিকে প্রধান প্রার্থীরা সাধারণত যে ইশতেহার দিয়েছেন তার মূল প্রতিশ্রুতিগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হওয়া যায়, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, স্বচ্ছ জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, আবাসন সংকট ও খাবারের মান উন্নয়ন করা, পরিবহন সুবিধা বৃদ্ধি, লাইব্রেরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণ, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, সংস্কৃতি ও ক্রিয়া কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা তাদের প্রধান লক্ষ্য। আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, তাদের চোখে মুখে আমেজ দেখতে পাচ্ছি এবং তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অপিনিয়ন শেয়ার করছে যে আমরা তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কী করতে পারি, সেইগুলো নিয়ে আমাদের কিন্তু তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইসও করছে। সুতরাং আমরা মনে করছি, আমরা আশাবাদী 9 সেপ্টেম্বর আমরা বিপুল ভোটে জয়লাভ করব। না, সেটা শিক্ষার্থীরা আশা রাখে বলেই তো আমাদেরকে বিজিত করবে। সুতরাং আমরা মনে করি শিক্ষার্থীদের যে আশা নিয়ে তারা আমাদেরকে ভোট দিবে, সেই আশা পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবো, পরিবদ্ধ থাকবো। একটি ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা যাত্রাটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই এবং সেটার জন্য আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই, সবাই একসাথে মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা, একসাথে মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। ভোটারদের উদ্দেশ্যে বলতেছি, আমরা নারীরা যেভাবে কাছ থেকে সমস্যাগুলো দেখি এবং সমাধানের দিকে আগাইতে পারি এবং কনসার্ন থাকি, সেইভাবে কিন্তু ছেলেরা পারে না। আর আমাদের যে নারীদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ, সেগুলো কিন্তু আমরা বারবার দেখি। যেমন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দিকেই তাকান, তাইলে কিন্তু বৈষম্য স্পষ্টভাবে দেখতে পাবেন। ওদের ছেলেদের দেখা যায় 14টা হল, আমাদের মাত্র 5টা হল। কালকে আমি বেশ কয়েকটা গণরুমে গিয়েছি, সুফিয়া কামাল হলের, এরকম পরিবেশ যে আপনার ওখানে আর 5টা মিনিট থাকতে ইচ্ছা করবে না। সেখানে কিন্তু আমাদের নারী
শিক্ষার্থীদের সারাদিন কষ্ট করে ক্লাস করে এক্সাম দিয়ে ওইখানে পুরোটা সময় থাকতে হয় এবং এই নোংরা পরিবেশটাকে থেকে কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের এবং সকল শিক্ষার্থীদেরকে উদ্ধার করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করব। দিন শেষে প্রতিশ্রুতি আর প্রত্যাশার মিলনে কতটা পরিবর্তন আসবে এবারে ডাকসুতে, সেটা নিয়ে আছে কত শত জল্পনা কল্পনা। 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর। এরপর কেটে গেছে দীর্ঘ 8 বছর। অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। সব মিলিয়ে একটাই প্রশ্ন, কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে নির্বাচনে বিজয়ী প্রতিনিধিগণ, কিংবা নতুন বাংলাদেশে কতটা প্রত্যাশা পূরণ হবে সাধারণ শিক্ষার্থীদের, সেটার জন্য অপেক্ষা কিছু সময়ের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।